আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রসইতে। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টলি খুবই কম সময়ে মুগ পাকন পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটা। তাহলে চলুন দেখে নিই কীভাবে মুগ পাকন পিঠা তৈরি করতে হয়। আমি এখানে একটা প্যানে হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি আগে থেকে একটু শুকনো খোলায় টেলে নিয়েছিলাম। তো টেলে নেওয়ার পরে যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে, মোটামুটি একটু ব্রাউন কালার হবে, খুব বেশি ব্রাউন কালার হবে না, সেই পর্যায়ে নামিয়ে আমি 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ডালটা ভালো করে ধুয়ে প্যানে নিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি, সামান্য পরিমাণ একটু লবণ, মানে যতটুকু পরিমাণ লবণ লাগে, আর 1.5 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন, তবে দিলে পিঠাটা খেতে ভালো হয়। অপেক্ষা করব ডালটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো ডালটা সিদ্ধ হতে থাক, আর এদিকে আমরা চিনির শিরাটা তৈরি করে নিই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি, আর দিচ্ছি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 3টা ছোটো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে শিরা থেকে। চাইলে যদি কেউ চান তাহলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা কেমন খাবেন সেটাও একান্তই আপনার উপর নির্ভর করে। চিনিটা গলে যাওয়ার পরে আমাদের শিরাটা কিন্তু রেডি। এটা একতারের কোনো শিরা হবে না, মোটামুটি ঘন হলেই নামিয়ে রাখবো। আর এই যে এদিকে দেখেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো ডালটা আমি চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আবারও প্যানে নিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। কেউ ঘি দিতে না চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ নারকেল কোরানো। নারকেলটা কারো পছন্দ না হলে স্কিপ করতে পারেন, তবে দিলে পিঠাটা অনেক মজা লাগে। ভালো করে মিক্স করে নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা আমি প্যানের উপরে সুন্দর করে ছড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো, এতে করে গুঁড়িটা সিদ্ধ হবে। এরপরে 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এটাকে সুন্দর করে মিক্স করে একটা কাই তৈরি করে নেবো আর কি। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে এভাবে এটা প্যানের মধ্যে রেখে দিব 5 মিনিটের মতো ঢেকে, এতে করে মোটামুটি একটু ঠান্ডা হবে। তো মোটামুটি যখন হাত দিয়ে ধরা যায় এই পর্যায়ে এসে এটাকে সুন্দর করে ভালো করে মেখে একটা কাইকুরি তৈরি নিব, মেখে আর কি রেডি করে নিব। তারপরে তেল দিয়ে উপরে একটু মেখে রাখবো, এতে করে কাইটা কিন্তু ড্রাই হবে না। এখন আমি যেরকম সাজের মাধ্যমে পিঠা কয়েকটা তৈরি করে নিচ্ছি, আর আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি। গোল করে নিয়ে 2 পাশ থেকে চাপ দিলে কিন্তু পিঠাটা রেডি। আর এই সাজটা কিন্তু বিভিন্ন মেলা কিংবা নিউ মার্কেটের, ঢাকা নিউ মার্কেটের বাইরে কিন্তু প্রচুর পাওয়া যায়। 20 থেকে 30 টাকা জোড়া নেয় মেবি এখন। দেখেন পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। যারা আমার মতো আছেন বিভিন্ন রকমের নকশি তৈরি করতে পারেন না, তারা কিন্তু এই সাজ দিয়ে পিঠা তৈরি করতে পারেন। তারপরে আমি কয়েকটা সহজ ডিজাইন দেখিয়ে দিলাম, দেখতেই পারছেন। একটা গোল পিঠা তৈরি করে দেখালাম, আর একটা পাতার শেপ তৈরি করে জাস্ট পাতার শিরাটা দিয়ে দিব। এগুলি হচ্ছে ফাঁকিবাজি ডিজাইন, যারা আর কি আমার মতো ডিজাইন পারেন না তাদের জন্য। আর যারা এক্সপার্ট আছেন তারা তো আসেনি। তো সবগুলি পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর দেখতেই পারছেন দুইটা আমি পাতা পিঠা বানানোর ট্রাই করেছিলাম, কিন্তু খুব সুন্দর হয়নি আর কি। এখন ডুবো তেলে মিডিয়াম আছে আমি সুন্দর করে পিঠাগুলিকে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে সোনালি কালার করে ভেজে নিব। এই পিঠাটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে। আপনি হাই ফ্লেমে যদি ভাজেন তাহলে কিন্তু ভিতর থেকে পিঠাটা শক্ত থাকবে আর কাঁচা রয়ে যাবে, এতে করে কিন্তু রসটা ভিতরে যাবে না। তো পরবর্তী ব্যাচও আমি চুলায় দিয়ে দিয়েছি, আর আগে থেকে যে পিঠাটা ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি শিরায় দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো শিরায় রাখবো পিঠাটা। মোট কথা প্রথম ব্যাচ দেওয়ার পরে দ্বিতীয় ব্যাচ চুলায় থাকতে পিঠাটা ভাজতে যতটুকু সময় লাগে ওইটুকু সময় আমি শিরাতে রেখেছি। পিঠাটা থাকবে গরম আর শিরাটা থাকবে কুসুম গরম। তো পিঠাগুলিকে আমি শিরা থেকে তুলে নিয়েছি, এভাবে পর্যায়ক্রমে ভেজে শিরায় দিয়ে সবগুলি পিঠা তুলে নিয়েছি আর সার্ভ করে দিয়েছি। দেখতেই পারছেন পিঠাগুলি কত সুন্দর এবং পারফেক্ট হয়েছে, আর ভীষণ মজার হয়। পিঠাটা উপর থেকে ক্রিস্পি থাকবে, ভিতর থেকে সফট এবং রসালো থাকবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটাকে ফলো করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো অল্প সময়ে বাসায় এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর 2-3 দিন কিন্তু অনায়াসে এভাবে রেখে খেতে পারবেন, সবাই অনেক বেশি ভালো